ওয়েলকাম টু ইংলিশ পরিচয়। মাই ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ কি তোমার কঠিন মনে হয়? ইংলিশ পড়তে গিয়ে আটকে যাচ্ছ? মুখস্থ করেও মনে থাকছে না? তাহলে এই ভিডিও তোমার জন্য। এই চ্যানেলে আমি সহজভাবে তোমাদের শেখাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্লাসের টেক্সটের সহজ বিশ্লেষণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং, ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার, বেসিক টু অ্যাডভান্স লেভেল, স্পোকেন ইংলিশ ফর ডেইলি লাইফ। আজ আমরা শিখব ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো সেন্টেন্সেস। ইংলিশের মূল ভিত্তি হলো সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরি হয় মূলত তিনটি অংশ নিয়ে, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট মানে ব্যক্তি অথবা বস্তু, ভার্ব মানে কাজ অথবা কাজের অবস্থার বর্ণনা, এবং অবজেক্ট যার মানে হলো কাকে বা কি নিয়ে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, তারপর বসবে ভার্ব এবং তারপরে অবজেক্ট বসবে। চলো একটা এক্সাম্পল দেখে নিই। আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। আরও কিছু উদাহরণ দেখে নাও। হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে। এখানে হি হলো সাবজেক্ট, প্লেজ হলো ভার্ব এবং ফুটবল হলো অবজেক্ট। শি রিডস আ বুক। সে একটি বই পড়ে। উই ওয়াচ টিভি। আমরা টিভি দেখি। এবার তোমাদের জন্য ছোট্ট একটু টেস্ট। তোমরা এবার শূন্যস্থানে কি বসবে সেটা কমেন্ট করে জানাবে। আই ড্যাশ এভরিডে। পরের দিন থেকে আমরা ধাপে ধাপে সেন্টেন্সের বিভিন্ন টাইপস এবং তাদের ব্যবহার শিখব। মাই ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আজকের প্রথম দিনের ক্লাস। আজকের ক্লাসটি যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।